এরকম অনেক বড় বড় কনভার্সন হলে আমাদের কথা নিয়ে প্রোগ্রাম হয়, অনেক বড় বড় লোকেরা আমাদের অধিকারের কথা বলে, কিন্তু আদৌ কি সেই অধিকার আমরা পেয়েছি? পাইনি। আমরা এই বর্তমান সরকার গঠন করার পরে শ্রম সংস্কার কমিশনের যে কমিশন সুলতান উদ্দিন স্যারের সাথে আমরা ইতিমধ্যে 3বার আমাদের বসা হয়েছে, ঢাকায় 2বার এবং চট্টগ্রামে একবার একটি প্রোগ্রামে। তো আমাদের অধিকারের বা আমাদের যে দাবিগুলো সেগুলো আমরা তুলে ধরেছি। যেহেতু সময় স্বল্পতার কারণে আমি এখানে আর সেগুলো বলতে চাই না, স্যারও অনুরোধ করেছে না বলার জন্য। শুধু এটাই বলবো যে আমরা বিশ্বাস করি সরকার বা রাষ্ট্র পরিচালনায় যারা থাকে তারা যদি আইন তৈরি করতে পারে তারা আইন পরিবর্তনও করতে পারে। তাই আমরা চাইবো ধারা 2006 সালে যে শ্রম আইন গঠিত হয়েছে সেখান থেকে ধারা 9 বাতিল করে আমাদেরকে শ্রম আইনে অন্তর্ভুক্ত করা হোক। আসলে গৃহকর্মী সুরক্ষা কল্যাণ নীতিমালা 2015 যে নীতিমালাটি করা হয়েছে, এখনো বাংলাদেশে যে প্রায় 40 লক্ষ গৃহকর্মী আছে অনেকেই নীতিমালা সম্পর্কে জানে না। এই দায়িত্বটা কার ছিল? নীতিমালা তৈরি করা হয়েছে যাদেরকে নিয়ে, তাদেরকে এই দায়িত্বটা জানানো কার দায়িত্ব ছিল? অবশ্যই রাষ্ট্রের। রাষ্ট্র কি সেই দায়িত্বটা পালন করেছে? আসলে একটা নীতিমালা আপনি মন্ত্রণালয়ে বসে করলেন, এরকম বড় একটা কনভার্সন হলে বসে করলেন, সেটা কি সাধারণ গৃহকর্মীরা জানবে? আমি জাকিয়া সুলতানও জানতাম না যে একটি নীতিমালা আছে। হয়তো এখন আমরা একটি সংগঠন তৈরি করেছি, আমরা এখন কাজ করছি, বিভিন্ন প্রোগ্রামে যাচ্ছি বিদায় জানতে পারছি। সরকারের কি এখানে কোনো দায়বদ্ধতা নেই? সরকারের উচিত ছিল যে এই নীতিমালা সম্পর্কে প্রতিটা গৃহকর্মী যেন জানে ওই রকম কিছু কার্যক্রম পরিচালনা করে, কিন্তু সেটা তারা করেনি। যাই হোক, যেহেতু আমরা ইতিমধ্যে যে জানতে পারছি বা আমরা অনেক আবেদন করেছি যে আমাদেরকে আইনে অন্তর্ভুক্ত করার জন্য বর্তমান সরকার কাজ করছে। আসলে আমরা চাইবো যে আসলে এটা চাওয়া না, এটা হচ্ছে আমাদের অধিকার যে বাংলাদেশের গৃহকর্মীদেরকে শ্রম আইনে অন্তর্ভুক্ত করে তাদেরকে শ্রমিক হিসাবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিবেন। এটা হচ্ছে অধিকার, এটা কোনো আবেদন নয়। এবং যতদিন না তাদেরকে আইনে অন্তর্ভুক্ত করা হয়, গৃহকর্মী সুরক্ষা কল্যাণ নীতিমালা 2015 এই নীতিমালা অনুযায়ী যেন তারা যেন তাদের অধিকারটা পায়, এইটুকু বিষয় আপনারা নিশ্চিত করবেন। এই যে নীতিমালা যে স্পষ্ট করে বলা আছে একটি মনিটরিং সেল, আসলে হয়তো আমি জানি না, আমার এখনো চোখে পড়েনি, হয়তো ওনারা কাজ করছে মনিটরিং সেল, কিন্তু আমরা দেখতে পাইনি। হয়তো এখানে আমাদেরই দুর্বলতা। তো যেখানে বলা আছে যে একটি 18 বছরের শিশুকে যদি গৃহকর্মের কাজে নেওয়া হয়, অবশ্যই তার একজন বৈধভাবে গার্জিয়ানের সাথে একটি নিয়োগপত্র করা হবে, তার স্থায়ী থানায় একটি তার কপি জমা দেওয়া হবে। এটা কি কোথাও আপনারা দেখেছেন? এই যে কল্পনা, কিছুদিন আগে যে কল্পনা যে এত নির্যাতনের শিকার হলো, কোথায় সেই নীতিমালা? 2024 সালে যে প্রীতি উড়ান নামের একটি শিশুকে হত্যা করা হলো, কোথায় সেই নীতিমালা? আমরা চাইবো যতদিন না আমাদেরকে আইনে অন্তর্ভুক্ত করেন, অন্তত পক্ষে সেই নীতিমালা অনুযায়ী যেন আমরা অধিকারটুকু পাই। আরেকটা কথা, আইন করেন, এইরকম বড় বড় মিটিং করবেন, যাই করেন না কেন, সর্বপ্রথমে যারা নিয়োগকারী তাদের মাইন্ডসেট অফ চেঞ্জ করতে হবে, আর সেই দায়িত্বটা রাষ্ট্রের। আপনারা এইরকম কোনো পদক্ষেপ নেন যেখানে, এই যে আমরা এখানে বসছি, নিয়োগকারীরা তো জানে না, আমরা যাদের বাসায় কাজ করি তাদের মন মানসিকতা চেঞ্জ করতে হবে, তাহলেই আমরা আমাদের অধিকার পাবো। তাহলে অবশ্যই আপনারা এইরকম কোনো পদক্ষেপ নেবেন বা কোনো আপনাদের সরকারি বেসরকারি টিভি চ্যানেল পত্রিকায় একটা আলাদা একটা ওয়েবসাইট রাখবেন যেখানে গৃহকর্মীদের অধিকার নীতিমালা সম্পর্কে সব সময় অল টাইম একটা খবর প্রচার করবেন, যেন নিয়োগকারীরা জানতে পারে। আসলে আইন থাকলে, আইন যদি না মানে, আইন যদি না জানে তাহলে মানবে কি করে? সে আইনটা সবাইকে জানাতে হবে, এই দায়িত্বটা আমি মনে করি রাষ্ট্রের। তো সময় স্বল্পতার কারণে আমি বেশি কিছু আর বলবো না, এটাই বলবো আসলে এটা আবেদন নয়, বাংলাদেশে প্রায় 40 লক্ষ গৃহকর্মীর প্রতিনিধি হয়ে আমি এটা জোর দাবি জানাচ্ছি।